কয়জন একটা কোরবানিতে শরীক হইতে পারবো, কোন ধরনের পশু কোরবানি করতে পারবো। আবহমান কাল থেকে আমরা যাই না আসছি যে উট, মহিষ, গরু, ভেড়া, দুম্বা, বকরি এগুলো কোরবানি করা যায়। এই সাম্প্রতিক সময়ে আমাদের শাইখরা শোনাইতেছেন, শাইখরা মানে শাইখদের কি অংশ, সামান্য অংশ শোনাইতেছেন মহিষ দিয়ে কোরবানি হবে না। এটা হলো ওনাদের বক্তব্য। এদেরই আরেক অংশ বলতেছেন না মহিষ দিয়ে কোরবানি হবে। তাদের মধ্যেই ঝগড়া চলতেছে। তারা তো আমাদেরকে গল্প শোনাইছিল মাযহাবের কারণে উম্মত 4 ভাগে বিভক্ত হয়েছে। এখন তারা উম্মতকে ঐক্যবদ্ধ করতে গিয়ে তারা ইতিমধ্যেই 19 দলে বিভক্ত হয়েছে। এক শাইখ এক ফতোয়া দেন, আরেক শাইখ আরেকটা, বাপে একটা দেন, ছেলে আরেকটা দেন। এইভাবে তারা বিভক্ত হচ্ছে। আমরা বলি যে 4 মাযহাবের বিভক্তি এটা তোমাদের 1000 দলে বিভক্তির চেয়ে অনেক বেশি উত্তম। এটা আমাদের জন্য নিরাপদ। এক শাইখ উনি ওনার মহিষ ভালো লাগে না, ফতোয়া দিয়া দিলেন মহিষ দিয়ে কুরবানি হবে না। আরেক শাইখ উনি মহিষের চাষাবাদ করেন, মহিষের খামার আছে, উনি ফতোয়া দিয়া দিলেন যে না তোমার এই ফতোয়ার কারণে আমার ব্যবসায়ী তো লালবাতি জ্বলা যাইতেছে, কয়টা চলবে না, মহিষ দিয়ে কুরবানি হবে। এই ধরনের হাস্যরসের বিষয়ে ইসলামকে পরিণত করা এটা সঠিক নয়। এটা খুবই বাজে এক জিনিস যে আপনারা সব শাইখরা একসাথে হন। আমরা যেমন হানাফি ফিকহ যারা অনুসরণ করি আমরা তো সবাই এক কথা বলি, আপনারা সব শাইখরা এক কথা বলেন। অন্তত আপনাদেরকে যারা অনুসরণ করেন তারা যেন বিভিন্ন দলে বিভক্ত না হয়, তাদেরকে এক রাখেন। তাহলে আপনার উট দ্বারা কুরবানি করা যাবে, মহিষ দ্বারা করা যাবে, গরু দ্বারা করা যাবে, ভেড়া দ্বারা করা যাবে, দুম্বা দ্বারা করা যাবে, ছাগল দ্বারা করা যাবে। হ্যাঁ, উট, মহিষ এবং গরু এটার মধ্যে কয়জন শরীক হতে পারবে? সহিহ মুসলিমের বর্ণনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবিলি ওয়াল বাকারি সাবআ। হযরত জাবির বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন উটে, আমরা যেন গরুতে 7 জন করে শরীক হই, অংশীদার হই। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর নবী এই ঘোষণা দিয়ে দিলেন যে তোমরা এক একটা উটে, এক একটা গরুতে 7 জন শরীক হও। আল্লাহর নবীর পরিষ্কার ঘোষণা যে উটে গরুতে 7 জন শরীক হতে পারবে। আল্লাহর হাবিব শরীক হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। এখন আমাদের এই লামাযহাবী ভাইয়েরা তারা বলেন যে একটা উট একজন কোরবানি করতে পারবে, একটা গরু একজন কোরবানি করতে পারবে, এর মধ্যে আর কেউ শরীক হতে পারবে না। আপনারা আজকে গিয়ে সহিহ মুসলিমের হাদিস দেখবেন, 138 নম্বর হাদিস। আল্লাহর নবী নির্দেশ দেন 7 জন শরীক হতে পারবে, আর লামাযহাবীরা বলে 7 জন শরীক হতে পারবে না। তাহলে কি এটা হাদিস মানা হইল না আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো? ভয়ঙ্কর অবস্থা। এই জন্য গরু এবং মহিষে 7 জন শরীক হতে পারবে। কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের সংশয় সেখানে থাকার কোনো সুযোগ নাই। আপনারা 7 জন যদি শরীক হতে চান সেখানে সুন্দর করে শরীক হতে পারবেন। হ্যাঁ, আপনার এই কোরবানিতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে অন্তর্ভুক্ত করেন, আপনি করতে পারেন সওয়াবের কাজ। দেখা গেল যে আপনার পরিবারে যাদের কোরবানির ওয়াজিব তাদের নাম দেওয়ার পরে আরো নাম অতিরিক্ত আছে, অথবা আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা একটা কুরবানির ব্যবস্থা করেছেন, একটা বকরি সুন্দর করে ব্যবস্থা করেছেন, একটা ভেড়া, একটা দুম্বার ব্যবস্থা করেছেন। ফজিলতের কাজ। আল্লাহর হাবিব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে নির্দেশ দিয়েছেন, আলী, আমার ওফাতের পরে তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আমার পক্ষ থেকে কুরবানি করবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করেছেন।